আসসালামু আলাইকুম। 2025 সালের সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছো, তোমাদের জন্য 2025 সালের গণিতের যে নতুন বই, সেই বই থেকে অনুশীলনী 1.2 এর 12 নম্বর অঙ্ক সমাধান করাবো আজ। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর গণিত 2025 অনুশীলনী 1.2। 12 নম্বর প্রশ্ন বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এই 12 নম্বর অঙ্ক আছে তিনটি, 1, 2, 3, ক, খ এবং গ নম্বর। তো আমি ক নম্বর প্রশ্নের অ্যান্সার করাবো। ক 7 এর বর্গমূল নির্ণয়। এখন এই 7কে নিয়ে নিব, নেওয়ার পরে একটু দূরে দাগ দিব, কারণ এখানে কিছু শূন্যর প্রয়োজন হবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 7-এর ভিতরে কোন অঙ্কটি যায় এবং সেটি পূর্ণ সংখ্যা হতে হবে, যে 7-এর কাছাকাছি এবং 7-এর ছোট। তাহলে 2 2 দুগুণে কত? 4। কারণ 6 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 7 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 1 থেকে 7-এর ভিতরে একটি পূর্ণবর্গ সংখ্যা, সেটি হচ্ছে কত? 4। এবং এখানে যে অঙ্কটি নেব ওই অঙ্কটি দ্বারাই গুণ করতে হবে। এটা তোমরা খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 7-এর থেকে 4 বাদ দিলে 3 থাকে এবং এই 2 এখানে আসলে ডাবল হয়ে যায়। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে 0 নিই তাহলে এখানে আর এখানে 0 বসাই তাহলে কিন্তু 40 হয়ে যাচ্ছে। তখন এই 40 কিন্তু 3 এর ভিতরে যায় না। এই জন্য আমরা যখন এখানে 2টা শূন্য নিতে হবে, আর এই 2টা শূন্য নেওয়ার জন্য এখানে একটা দশমিক নিতে হবে এবং সেই দশমিকটা এই জায়গাটায় বসবে এবং এই 2টা শূন্য এই নিচেই নেমে আসবে। এরপরে খেয়াল করো, এখানে এমন একটি অঙ্ক নিতে হবে, সেই অঙ্কটাই এখানে বসাতে হবে। তাহলে এখানে 6 দ্বারা যাবে, সেই 6 এখানে বসালাম। 6 ছক কত? 36। 36-এর 6 হাতে কত? 3। 4 ছক 24 আর 3 কত? 27। এরপরে বিয়োগ করবো, 6 আর কত দাও? 10। 4 হাতে কত? 1। 8 আর কত দাও? 10। 2 হাতে কত? 1। 3 3 মিলে গেলে আর বামে বসবে না। এবং এই 26 তখন আর দশমিক হিসেব করা হবে না কিন্তু। তাহলে এই 26 যখন এখানে আসবে তখন 26 দুগুণে কত হয়? 52 হয়। এবং এই 52 কিন্তু 24 তো যায় না। এই জন্য এখানে আবারও 2টা শূন্য নিব, সেই 2টা শূন্য এই জায়গাটায় নেমে আসবে। এরপরে এখানে এমন একটি সংখ্যা নিতে হবে, তাহলে এই জায়গাটায় 4 নিব, সেই 4 এখানে বসবে। 4 4 16। 16-র 6 হাতে 1। 4 দুগুণে 8 আর 1 9, হাতের 1 ছিল। 4 5 কত? 20। 6 আর কত দাও? 10। 4 হাতে কত? 1। 10 10 10 মিলে গেলে 0, হাতে 1। তাহলে এখানে কত আসবে? 3। এরপরে আবারও দাগ দিব, 264 দুকোনি হয় 528। 528। এরপরে আবারও এখানে 2টি শূন্য নিব, সেই 2টি শূন্য এই জায়গাটায় নামবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং এখানে আবারও আমরা একটি অঙ্ক নিব, 5। 5 নিলে মিলবে এখানে। 5 5 25। 25-এর 5 হাতে কত? 2। 5 8 40 আর 2 42। 42-এর 2 হাতে 4। 5 2 10 আর 4 14। 14 4 হাতে কত? 1। 5 5 25 আর 1 26। 5 আর কত দাও? 10। 5 হাতে কত? 1। 3। 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে 1। 5 5 আর কত দাও? 14। 9 হাতে কত? 1। 7 7 আর কত দাও? 10। 3 হাতে 1। তাহলে এটা আমাদের চেয়েছে কি? 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলেছে এটি। তাহলে খেয়াল করো, 1 2 3 3 দশমিক পেয়ে গেছি, কারণ 2টা পরে যে আর অঙ্ক এর সাথে 1 যোগ হতে পারে বিধায় আমরা এখানে আরেকটা করেছি। তাহলে এখানে অতএব নির্ণয়ের 2 দশমিক স্থান নির্ণয়ের
2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত পেলাম? 2.6। এখানে 4 বসাবো না। একটা জিনিস খেয়াল করবা, 2 দশমিক স্থান পর্যন্ত যখন অঙ্কর উত্তর আসবে তখন তোমরা খেয়াল করবা যে এই যে 3 দশমিক স্থানে কত আছে। যদি এখানে 4 হতো তাহলে কিন্তু এই 4-এর সাথে 1 যোগ হতো না। যখন এখানে 5 হয়ে যাবে তখনই এর সাথে 1 যোগ হবে। এখানে 6 হলেও 1 যোগ হতো, 7 হলেও 1 যোগ হতো। এটা খেয়াল করবা যে 1 থেকে 4 পর্যন্ত যদি এখানে হয় তাহলে আর এর সাথে 1 যোগ করতে হবে না, কিন্তু যখনই 5 হয়ে যাবে তখন এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখানে 4 আছে, 4-এর সাথে 1 যোগ করলে কত? 5। এটি হচ্ছে এখানে উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো খ নম্বর প্রশ্নের অ্যান্সার করাবো। খ 2.3.24 এর বর্গমূল বর্গমূল নির্ণয় নির্ণয় তাহলে 2.3.4 এটি তুলে নেব। এখন এটা একটু দূরে আমরা দাগ দেব, যেহেতু এই যে বললাম শূন্য নেওয়ার প্রয়োজন হচ্ছে এই জন্য। তাহলে ডাবল করে আন্ডারলাইন করে নিব, ডাবল করে আবদ্ধ করলাম। 23-এর কাছাকাছি এবং 23-এর ছোট কোনটি পূর্ণবর্গ সংখ্যা আছে খেয়াল করতে হবে। তাহলে এখানে 4, 4 4 কত? 16। এটি 6 আর কত দাও? 13। 7 হাতে কত? 1। তাহলে 2 দিয়ে দিয়ে মিলে গেলে 22 শূন্য বসে না। এরপর এই 4 এখানে আসলে কত হবে? 8 হবে, কারণ আগে বলেছি 4 এখানে আসলে ডাবল হবে। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8 কিন্তু 7-এর ভিতর যায় না, এই জন্য এবং এই দশমিক তুলে দিব, এই দশমিকের জন্য এখানে দশমিক নিব। এরপরে এই দুটি অঙ্ক এখানে নামাবো এবং এখানে 8 দিয়ে যাবে, সেই 8 এখানে বসাবো এবং এই 8 দ্বারা এই 2 8-কে গুণ করবো। 8 8 64, 64 4 হাতে কত? 6। 8 8 64, 64 আর 6 কত? 70। ব্যাস। এরপর 4 4 মিলে গেলে কত? 0। 2 করতে 2, 7 হাতে মিলে গেলে 0, বামে 0 বসে না। এরপরে আবার এই 48, 48 দুগুণে কত হয়? 96 হয়। এই সময় আর এই দশমিক গণনা করা হবে না। কি হবে না? দশমিক গণনা করা হবে না, এটা তোমরা খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে যেহেতু এখানে একবার দশমিক নেওয়া হয়েছে, এই জন্য এখানে 2টা শূন্য নিব, সেই 2টা শূন্য আবার এই জায়গাটায় নেমে পড়বে। এরপরে এখানে 2 নিব, সেই 2 এখানে বসবে। 2 দুগুণে কত? 4। 6 দুগুণে কত? 12। 12 2 হাতে কত? 1। 9 দুগুণে 18, 1 কত? 19। 4 আর কত দাও? 10। 6 হাতে কত? 1। 3 আর কত দাও? 10। 7 হাতে 1। তাহলে 10, 10 এর সামনে গেলে 0 এবং হাতে কত ছিল? 1। 2 দিয়ে কিন্তু 22 শূন্য বসে না, এটা খেয়াল করবা। এরপরে এখানে 482 দুগুণে কত হয়? 964। 964 এবং এখানে 2টা শূন্য নিব, সেই 2টা শূন্য আবার এখানে বসবে। এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে 7600 হচ্ছে এবং এখানে 964। আমরা যদি এখানে 0 নিই তাহলে এখানে 0 বসালে কি এর বেশি হয়ে যাচ্ছে, এই জন্য এখানে একটি 0 নিব, সেই 0 এই জায়গাটায় ডবল 0 বসে যাবে, এইটা তোমরা খেয়াল করবা। ঠিক আছে? আর এই 0টি এখানে বসবে, তাহলে 0-এর সাথে যা গুণ করা হয় সেই 0ই বসে যায়। তাহলে 0 0 এই 6 7, যেহেতু আমাকে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত, তাই দেখছি 2 দশমিক স্থান পর্যন্ত উত্তর বের করতে বলেছে, তাহলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি, তাহলে আর করার দরকার নাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অতএব নির্ণয়ে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল
বর্গমূল কত পেয়েছি? 4.82। এটি হচ্ছে উত্তর, এই খ নম্বর। এরপর আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর প্রশ্নের অ্যান্সার করাবো। কত নম্বর বললাম? গ। গ নম্বর 0.036 এর বর্গমূল। বর্গমূল নির্ণয়। তাহলে অঙ্কটি তুলে নিব 0.036, একটু দূরে দাগ দিব। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডান সাইড থেকে দুইটা করে আবদ্ধ করতে গেলে দেখছি এখানে দশমিক আছে আর এখানে শূন্য আছে, কিন্তু শূন্যের কি কোনো মূল্য থাকে না, এই জন্য তখন এই 3কে আমরা নিয়ে নিব, তখন এইটা তখন এই আবদ্ধ ভাবে এইভাবে হয়ে যাবে, এটা তোমরা খেয়াল করবা। এবং এই দশমিক তুলে দেওয়ার জন্য এখানে একটা দশমিক নিব, দশমিক আগে একটা শূন্য দিব নিয়ম অনুযায়ী, এবং এই 3-এর আগে একটি পূর্ণ সংখ্যা বসাবো, তাহলে 1 কত হয়? 1 হয়। একটা বামে একটা শূন্য বসিয়ে দিলাম। 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2। এই 1 এখানে এসে কত হবে? 2 হবে। এরপরে এখানে একটি 0 বসাবো, যেহেতু এখানে একটি অঙ্ক আছে এই জন্য আরেকটা নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের জোড় করে বানাতে হবে। কি করতে হবে? জোড়, কারণ এ তখন 2টা হয়ে গেল কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর যদি না থাকতো তাহলে 2টা শূন্য নিতাম, এটা তোমরা মনে রাখবা। তাহলে এখানে সেই 60 নামালাম, এবং এখানে একটি অঙ্ক নিব, সেটি 8 নিলে হবে। 8 কত? 64। 64 4, হাতে কত? 6। 8 দুগুণে 16 আর 6 কত? 22। 4 আর কত দাও? 10। 6 হাতে কত? 1 3। 6 থেকে 3 বাদ দিলে কত থাকে? 3। 2 দিয়ে মিলে গেলে শূন্য, বামে শূন্য বসে না। এরপরে আবার আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 18 দুগুণে এখানে এসে কত হবে? 36 হবে। 36 দেখছি মিলে যাচ্ছে, এই জন্য তোমরা কি করবা? এখানে 2টা শূন্য নিবা, সেই 2টা শূন্য আবার এখানে নেমে যাবে, এবং এখানে একটি অঙ্ক তোমাদের নিতে হবে, সেটি 9, এবং সেই 9 এই জায়গাটায় বসবে। 9 নং কত হয়? 81। 81 1 হাতে কত? 8। 6 নং কত? 54। 54 আর 8 কত হয়? 62। 62 2 হাতে কত? 6। 3 নং 27। 27 আর 6 কত হয়? 33। এটি 1 আর কত দাও? 10। 9 হাতে কত? 1 3। 3 আর কত দাও? 10 7 হাতে কত? 1 4। 6 থেকে 4 বাদ দিলে কত? 2। 3 3 মিলে গেলে শূন্য, বামে শূন্য বসে না। আমাদের শর্ত ছিল কি, যে যখন 2 দশমিক স্থান পর্যন্ত অঙ্ক বর্গমূল নির্ণয় করতে বলবে, তখন তোমাদের কি করতে হবে? 3 দশমিক স্থান পর্যন্ত করতে হবে, এটা খেয়াল করবা। অতএব নির্ণয়ে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। কি বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে যখনই 4-এর ঊর্ধ্বে চলে যাবে তখনই এই দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ হবে। যেহেতু 4-এর উপরে চলে গেছে, 9 হয়েছে, তাহলে কি হবে? এখানে এই 8-এর সাথে 1 যোগ হবে, তাহলে 0.19 এটি হচ্ছে উত্তর। 0.19 উত্তর। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.2 এর 12 নম্বর প্রশ্নের উত্তর।